মেসি। এখন নেইমার, মেসি, আরও এই ফুটবল খেলোয়াড় একটা আছে যে একবারে কালা কুচকুচ্চা, এটার নাম জানি কি, না না পেলের পরে কিছুদিন আগে আর্জেন্টিনা না কোথাকার, না ব্রাজিলের একটা, নেইমার না, হ্যাঁ আর এবারে একবার কালা না। আচ্ছা নেইমারের কথাই কই, নেইমার, তোমরা নেইমারের ভক্ত দেখতেছি, হ্যাঁ নেইমার ভক্ত না? আচ্ছা ঠিক আছে, খালাস, নেইমারের ভক্ত না। 10 নম্বর জার্সিটা চিনো তো তোমরা? এটা কার? হ্যাঁ কয়জনের? 2 জনের, নেইমার, মেসি। এখন নেইমার, মেসি, আরও আছে প্লেয়ার। তো এটা কেন ভাল লাগে? কেন নেইমার আর মেসি থেকে সুন্দর মানুষ আল্লাহর জগতের মধ্যে নাই? কথা কোন আছে না? আরো বহু সুন্দর মানুষ আছে নেইমার ইয়ে থেকে, কি মেসি থেকে, আছে না? কিন্তু যখন ফুটবল খেলা শুরু হয় তখন সবার গায়ে 150 টিকা জার্সি। কয় টিকা জার্সি? 150। কেন ঘরের মধ্যে কি আর জামা নাই? 5000 টাকা দামের জামা আছে ঘরে। ও বাজান, তোমার তো দামি জামা আছে, সুন্দর জামা আছে, তুমি 150 টাকার জার্সি কেন গায়ে দিছো? ভাল লাগে। কি লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে? কই এমনি এমনি কেমনি কেমনি নিয়ে জানি গোল দিয়ে দেয়। হ্যাঁ, তো এই গোল দিয়ে দেওয়া মানুষ কিন্তু কালো, গোলটা ভালো। মানুষ কালো, গোলটা তো তোমার কাছে ভাল লাগে আর কি, আমার কাছে ভাল লাগে না, ফয়দা লাগে না, আমি দেখিও না। এখন তো তুমি ভক্ত কেন? তার মধ্যে একটা সৌন্দর্য আছে তোমার দৃষ্টিতে। কি সৌন্দর্য? এমনি কাইটে গুইটে কেমনে গোলটা দিয়ে দেয়, এটা হলো তার একটা সৌন্দর্য, সেই জন্য তোমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এই তো কথা, নাকি অন্য কিছু আছে? এটাই কথা। এটা হলো তার ভিতরে একটা কোয়ালিটি, সৌন্দর্য। আমার ভাইয়েরা, কারো কারো বক্তব্য সুন্দর, কারো লেখা সুন্দর, লেখা, কারো কথা সুন্দর, আছে না? আছে। এগুলা হলো ভিতরের সৌন্দর্য। আর চেহারার সৌন্দর্য এটা হলো বাহ্যিক সৌন্দর্য। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী রহমতুল আলামিনকে আমার আল্লাহ 2 প্রকারের সৌন্দর্য দিয়েছেন। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, এখানেও আমার দয়াল নবী সবার উপরে। আরেকটা হলো ভেতরের সৌন্দর্য, কোয়ালিটি, ভিতরের শক্তি, ভেতরের মর্যাদা, এখানেও আমার নবী সবার উপরে। কিরকম উপরে? আসেন তো জমিনে, আঙ্গুলের ইশারা দিলেন, আসমানের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। পারবে কেউ? কথা বলেন, পারবে কেউ? এটা হলো নবীর ভিতরের সৌন্দর্য। নবীজি হাতের ইশারা দিলেন, সূর্যটা ডুবে গেছিল, সূর্য ইশারা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সূর্য আবার উঠে গেছে। এটা হলো ভিতরের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাগল হয় সৌন্দর্যের, কেউ বাহ্যিক সৌন্দর্যের পাগল, কেউ ভেতরের সৌন্দর্যের পাগল। এই যুবক ভাইরা, অস্বীকার করার কোনো জো নাই, সবাই সুন্দরের পাগল। কথা ঠিক কিনা? সবাই সুন্দরের পাগল। আমাদেরকে কি বলছে? নবী ইউসুফের সৌন্দর্যের ভিতরে মজে গিয়ে মিশরের নারীরা হাত কাটার যন্ত্রণা, কষ্ট অনুভব করে নাই। কি বোঝা গেল? প্রেম কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। ভালোবাসা কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। এটা হলো কোরআনের আয়াতের অর্থ। আমার ভাইয়েরা, এবার আমি সবার কাছে জবান খুলে একটু জানতে চাই, মানুষ কিন্তু কম না, অনেক হাজার হাজার মানুষ, আওয়াজটা যাতে হাজার হাজার অনুপাতে হয়। আমি সবার কাছে একটু জানতে চাইব, আমাদের নবীজি দয়াল নবী, প্রাণের নবী, প্রেমের নবী, কান্ডারি নবী, নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? সবাই কয় নাই, কেউ কেউ রেস্টে আছে। আমি তো সবার কাছে চাইছিলাম আমার নবীর কথাটা বলবে সবাই। আমি আবার জানতে চাই, আমার নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? পাক্কা? কোনো সন্দেহ নাই? আওয়াজ দেন, কোনো সন্দেহ?
হযরতে হাসান বিন সাবিত বলেন, নবীর সাহাবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজন। কষ্ট লাগে? নবীর কথা কইতে কষ্ট লাগে? সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজন। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজন। নবীর সাহাবী হাসান বিন সাবিত কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর পৃথিবীর কোনো চোখ কাউকে দেখে নাই। আর একটু আস্তে করবেন সুবহানাল্লাহ। আপনার থেকে সুন্দর আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত চোখ পৃথিবীতে এসেছে, কোনো চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। আর কোনো নারী আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। তাহলে সুন্দর কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? তো ওখানে অর্ধেক সুন্দর, আমার নবীর এখানে 100% সুন্দর। পাগল ওখানে যদ্দূর হয়েছে, এখানে কম হবে না বেশি হবে? আওয়াজ দেন, কম হবে না বেশি হবে? আমার ভাইয়েরা, সৌন্দর্য দুই প্রকার। বাজান ডিস্টার্ব করেন না, বহু কষ্ট করে আসি। সৌন্দর্য কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো ভিতরের সৌন্দর্য। এটা অস্বীকার করার কোনো জো নাই। যে যত সুন্দর তার পাগল তত বেশি। তা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি আজকে। সবচেয়ে বেশি সুন্দর, সুন্দরের জন্য পাগলই যখন হবা, আমি সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি। আমার বাবারা, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, কত সুন্দর পৃথিবীতে আইসে গেছে, কিন্তু আমার দয়াল নবী যত সুন্দর, এত সুন্দর আর কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমার ভাইরা, হযরতে আব্বাস নবীর চাচা বলতেছেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার দয়াল নবীর দিকে তাকাই, আল্লাহর কসম করে বলছি, আকাশের চাঁদের সৌন্দর্য থেকে আমার দয়াল নবীর সৌন্দর্য আরো কোটি গুণ বেশি। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আবার আমার ঘরের সূর্যের দিকে তাকাই, আল্লাহর শপথ করে বলছি, আকাশের সূর্য থেকে আমার ঘরের সূর্যের পাওয়ার অনেক বেশি। ওরে আকাশের চন্দ্র কেরে ও হায় আনলো মদিনায় রসূল নামের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদ থেকেও আমার নবী আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক সুন্দরের কথা বলেন আর ভেতরের সৌন্দর্যের কথা বলেন, কেউ আমার দয়াল নবীর মতো না। যুবক, তুমি যদি সুন্দরের জন্য পাগলই হও, সবচেয়ে বেশি সুন্দর তো আমার নবী, তো পাগলটা ওখানেই হও। পেছন থেকে আওয়াজ আসে নাই? কোথাকার পাগল হবা? মদিনাওয়ালার পাগল বলো না, কোথাকার পাগল? কারণ এত সুন্দর আর কেউ নাই যতটা আমার দয়াল নবী। স্বপ্নে যদি একবার দেখো,
পাগল হইয়া যাবা, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সুবহানাল্লাহ। স্বপ্নে নবীকে দেখতে চাও কি চাও না? কারা কারা চাও হাত তোলো। হাত নামাও। সবাই তুলেছেন। নবীকে দেখতে মনে চায় তো? আওয়াজ দেন, চায় তো? আমাকে জিজ্ঞেস করেন, হুজুর কোন আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়? কোন আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়? আমল একটা, আমার দয়াল নবীর উপর মহব্বতে দরুদ শরীফ পড়ো। আমি শপথ করে বলতে পারবো, মোটামুটি গুনার কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তোমার ইন্তেকালের আগে, মৃত্যুর আগে একবার হলো দয়াল নবীর দিদার পাবে। আর নবীর দিদার যদি একবার পাইয়া যাও, আমার নবীকে যদি একবার দেখো, তাহলে তোমার চোখে পৃথিবীর কোনো মানুষ সুন্দর মনে হবে না। নবীর সৌন্দর্য দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য না দেখলেও চলে। এত সুন্দর আমার কামলিওয়ালা নবী। দরুদ শরীফ বেশি বেশি পড়লে নবীকে দেখা যায়। আমার বাবারা, আমার কথার বিষয়বস্তুর দিকে আসি। আমি বলেছিলাম কি কাজ করলে কষ্ট লাঘব হয়। শরীয়ত পালন করা, ইবাদত করা কষ্ট, তো কিভাবে এটাকে ওভারকাম করা যায়, কষ্ট কিভাবে কমানো যায়? আমার নবী বলেছেন, উম্মত তোমাদেরকে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য। আর ইবাদত তো কষ্টের, তবে সেই কষ্টটাকে আমি লাঘব করে দেওয়ার জন্য, কমাইয়ে দেওয়ার জন্য, ক্ষেত্র বিশেষ নাই করে দেওয়ার জন্য আমি একটা সূত্র দেব। সূত্র কি দেব? সূত্র, ফর্মুলা। হুজুর এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস তো সবাই পড়ে, সবাই পড়ায়, কিন্তু হাদিসটা কেন বলেছেন এই ভেদ রহস্য সবাই বলে না। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন তুমি ইমানদারি হবে না, তুমি ইমানদারি হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, সকল মানুষ থেকে, বন্ধু বান্ধব থেকে, পিতা পুত্র থেকে, ভাই বোন থেকে, বন্ধু বান্ধবী থেকে, ঘর বাড়ি থেকে, ধন সম্পদ থেকে, সব কিছু থেকে আমি নবীকে সর্বোচ্চ মানের সবচেয়ে বেশি যদি মহব্বত না করো, তাহলে তুমি ইমানদারি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শুনেন নাই আপনারা? হাদিস অসংখ্যবার শুনেন নাই? শুনেছেন। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, আমার আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, নবী দাবি করতেছেন মহব্বত। প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ পাঠিয়েছে কি জন্য? ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন। আর নবী বলতেছে খবরদার, আমাকে মহব্বত করতে হবে, যেন তেন মহব্বতে হবে না, সবচেয়ে বেশি মহব্বত, সবার উপরে মহব্বত। হুজুর আল্লাহ তো পাঠাইছে মহব্বত করার জন্য না, পাঠাইছে তো ইবাদত করার জন্য। আপনি মহব্বত কেন দাবি করতেছেন? আমার ভাইয়েরা, রহস্য এই জায়গায়। দুইটা কারণে নবীর মহব্বত দরকার। কারণ আমার আল্লাহ যে ইবাদতের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তুমি একটু বলো কি ইবাদত করব? কয় আমি বলতে পারি, তুমি শুনতে পারবে না। আমি দিতে পারি, তুমি নিতে পারবে না। তো আল্লাহ কোথায় গিয়ে শুনবো তোমার কথা? কোথায় গিয়ে নেব তোমার বিধান? কয় ঠিকানা একটা, মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে যাও, ওই জুবানে যা বের হবে এটা আমি নবীর কথা, ওখান থেকে যা পাবে এটা আমি আল্লাহর দেওয়া। তো আল্লাহ ওখানে গেলাম, ওখান থেকে নেব, ওখানে গেলাম, ওখান থেকে শুনবো। তো যা শুনবা এটাই শরীয়ত। আল্লাহ ওটা আমি নিলাম, ওটা আমি করব। এটা তো কষ্টের। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কষ্টটা লাঘব করার ফর্মুলাটা দিয়ে দেন। ফর্মুলা হলো এই, নবীর কাছ থেকে নিয়ে আপনি শতভাগ যদি অনুসরণ করতে হয়, নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। প্রেম যেখানে কষ্ট নাই, সবাই কয় নাই, প্রেম যেখানে কষ্ট নাই সেখানে
যেখানে কষ্ট আছে সেখানে প্রেমের ঘাটতি আছে। নবীজি বললেন, প্রেম করতে পয়সা লাগে না, প্রেম করতে আপনার কষ্ট হয় না, আমার সাথে প্রেম করো, আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, বাকি সব তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই জন্য আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠ বিষয়বস্তু হলো আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নবীজির কথা বললে, নবীজির আলোচনা করলে একটু চোখ কপালে উঠে যায়, এরকম পাবলিকও আছে না? আফসোস লাগে তাদের জন্য, তারা আসলে ঈমানটাই বুঝে নাই। আসল ঈমানটা কি এটাই তারা জানে নাই। আবার আমার ভাইয়েরা, আমি তো গত বছর আসছিলাম এখানে, তাই না? গত বছর, আগের বছর মনে হয়। এই মানে প্যান্ডেলের ভিতরে ঢুকার আগ পর্যন্ত আমি চিনি নাই। এখানে ঢুকার পরে আমি বুঝলাম যে ঠিক এই জায়গাটাই প্যান্ডেল হয়েছিল। ঠিক তো নাকি? এখানে আসছিলাম। আমার যদ্দূর ধারণা, আপনাদেরকে আগেও বলেছিলাম, এই ওয়াজটা এখানে আবু জেহেল এবং আবু বকর দুইজন তো একই জায়গার মানুষ নাকি? বাড়ি কোথায় দুইজনের? মক্কায়। বলেন না কোথায়? মক্কায়। আল্লাহর ঘরের ঠিক কাছাকাছি। শুধু এক গ্রামের না, এক পাড়ার, একই পাড়ার দুইজন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু জেহেল। ঠিক কিনা বাবা? পার্থক্য আছে না নাই? আওয়াজ দেন। পার্থক্য আছে না নাই? দুইজনের মধ্যে বেশ কম আছে না নাই? আছে। একজনের জান্নাতের সর্দার, আরেকজনের জাহান্নামের চ্যাম্পিয়ন। ঠিক কিনা? কিরে বাবা, আবু জেহেল, তার নাম ছিল আবুল হেকাম, লাল টুকটুকে সুন্দর আসিল, টল ফিগার আসিল। এমন তো নয় যে আবু বকর লম্বা, আবু জেহেল বাচ্চা, এমনও নয়। আবু বকর হেলদি আর আবু জেহেল চিকনা, এমনও নয়। আবু বকর সুন্দর আর আবু জেহেল কালা, এমনও নয়। তো এই পার্থক্য কেন হলো? আবু জেহেল তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ঘর তাওয়াফ করতো, তার মানে আল্লাহকে চিনত সে। তারপরও পার্থক্য কেন? একজন জান্নাতি, আরেকজন জাহান্নামী, একজন আল্লাহওয়ালা, আরেকজন শয়তানওয়ালা, একজন হেদায়েতের উপর, আরেকজন গুমরাহির উপর, একজন সঠিক রাস্তায়, আরেকজন বেঠিক রাস্তায়, একজন আল্লাহর বন্ধু, আরেকজন আল্লাহর দুশ্মন, একজন রসুলের বন্ধু, আরেকজন রসুলের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই পার্থক্য কেন হলো? দুইজন একই গ্রামের, একই পাড়ার, পার্থক্য এক জায়গায়। এক জায়গায় পার্থক্য। 40 বছর হওয়ার পরে, 40 বছর পার হওয়ার পরে আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন যখন ঘোষণা দিলেন, গভীর মনোযোগ দেন, নবী যে ঘোষণা দিলেন যে আমি আল্লাহর রসুল, তোমরা যেগুলোর ইবাদত করো 360 মূর্তি আল্লাহর ঘরের চারপাশে, একটাও খোদা না, সব 2 নম্বর, সব নকল, সব ডুপ্লিকেট, খোদা একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খোদা কয়জন? আঙ্গুল তুলে কোন? খোদা কয়জন? আওয়াজ দেন, খোদা কয়জন? একজন। ঘোষণা করেছেন আমার নবী। কোন সমাজে? 360-এর সমাজে। কোন সমাজে বলেন? 360 মূর্তির সমাজে। কম সাহসের কথা নয়। 360-এর সমাজে আমার দয়াল নবী আঙ্গুল উঁচিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, অন্য কোন রব নাই, অন্য কোন খালেক নাই, অন্য কারো ইবাদত নাই, ইবাদত একজনের, তিনি কে? আবু জেহেল শুনলো, বলল কি করে? খোদা একজন। মনোযোগ আছে? কি কয়? কে? আব্দুল্লাহর ছেলে, নাম হইল মোহাম্মদ। কি বলল? লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ছাড়া আর কেউ। তো আমাদের এই 360-এর কি হবে?
আমরা যে এতদিন 360 লালন পালন করে আইছি, সকালে একটারে, দুপুরে আরেকটারে, রাতে আরেকটারে, ডিপার্টমেন্টাল খোদা, শীতে একটা, গরমে একটা, অসুখে একটা, আরামে একটা, হ্যাঁ, এক এক ডিপার্টমেন্টের এক এক খোদা। তো মোহাম্মদ যে আজকে ঘোষণা করলো লা ইলাহা, তো এটা মাইনা নিলে তো 360 নাই। কথা বুঝেন নাই? নবীর এই কথাটা মাইনা নিলে 360 কি আর থাকে? থাকে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আবু জাহিল কয় সর্বনাশ, এটা কি কথা? আমাদের পাড়াইল্লা প্রতিবেশী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার কথায় আমরা 360 বাদ দেব? অসম্ভব কথা। আমাদেরই মতো খায়, আমাদেরই মতোই বাজারে যায়, মতো কথা কয় না, মতো, হ্যাঁ, হবিগঞ্জের হুজুররা মতো কয় না, আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, এই আওয়াজ দেয় না, মতো বলে কি না? ওই আবু জাহিল্লার কথা। আমাদেরই মতো খায়, আমাদেরই মতো যায়, ইউহা ইলাইয়ার বলে না, মতো মতো, এই মতোই সর্বনাশ করে দিছে। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। কষ্ট লাগবে? হ্যাঁ বলবো? এই গজলটা আমার নিজের লেখা গজল, তার জন্য লিখছি। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার উপরে, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। বলুন, কামলিওয়ালার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কোনো তুলনা আছে? মতো আছে? নাই, মতো নাই। আবু জাহেল চিন্তা করেছে আমাদেরই মতো খায়, আমাদেরই মতোই বাজারে যায়, তার কথায় আমরা 360 খোদা কেন বাদ দেব? মানে নবী যে দাবিটা করেছে, দাবি, নবীর দাবি লা ইলাহা, বলেন না লা ইলাহা, এই দাবিটা আমার দয়াল নবীর, এই সংবাদ আমার দয়াল নবীর। আল্লাহকে কেউ দেখে নাই, নবী সংবাদ দিয়েছেন। খোদা কয়জন? একজন। এখন আবু জাহেল বলল, না হুজুর আপনি ঠিক বলেন নাই, আপনি সত্য বলেন নাই, আপনাকে মানতে পারলাম না, আপনাকে নিতে পারলাম না। আবু বকর সিদ্দিক আসলেন, বললেন, কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলেছেন? আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন। 40 বছর একসাথেই ছিলাম, 40 বছর একসাথেই চলাফেরা করেছি। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, একসাথেই তো চলেছি। এই জুবানে এই 40টা বছরে একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বিবেচনা করছেন, একটাও মিথ্যা কথা শুনি নাই। আরে 40 বছরে এত লক্ষ লক্ষ কথা বলেছেন তিনি, একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই। নিজের স্বার্থ বলেন নাই, পরিবার স্বার্থ বলেন নাই, ব্যবসার স্বার্থ বলেন নাই, সম্পদের স্বার্থ বলেন নাই, পরিবারের স্বার্থ বলেন নাই, কারো স্বার্থে জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। 40 বছরে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, সব সত্য কথা বলেছেন। আজকের সংবাদটাও নিশ্চয়ই সত্যই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আপনি সত্য বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আর বেঈমান চিনেন আগে? আবু বকর বললেন, হুজুর আপনি সত্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বললেন, হুজুর আপনি সত্য বলেন নাই। আবু বকর বললেন,
হুজুর আপনি সত্য বলেছেন, ইমানদার। বুঝেন নাই কথা? হুজুর আপনি সত্য, কাকে সত্য মেনে নিয়েছেন? কাকে? নবীকে বলেন না, কাকে? নবীকে সত্য মেনে নিয়েছেন। হুজুর আপনি সত্য বলেছেন, আবু বকর ইমানদার। হুজুর আপনি সত্য বলেন নাই, আবু জেহেল ইমানদার না বেঈমান? আওয়াজ দেন, ইমানদার না বেঈমান? তাহলে ঈমান কাকে বলে? নবীকে মেনে নেওয়ার নাম ঈমান, নবীকে মেনে না নেওয়ার নাম হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি খুব সহজ ভাষা জটিল একটা জিনিস বুঝিয়ে দিছি। এই হুজুররা আমার পাশে আছে, হাদিস বলেন, ফিকহ বলেন, তাফসীর বলেন, যত ডিপার্টমেন্টের কিতাব আছে সকল কিতাবের মধ্যে ঈমানের সংজ্ঞা এটাই দেওয়া হয়েছে, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী যা আমাদেরকে শুনিয়ে দিয়েছে, যে সংবাদ দিয়েছে, এই সংবাদের ক্ষেত্রে নবীকে সত্যবাদী মনে করা। আবু বকর বললেন, হুজুর আপনি সত্য বলেছেন, ইমানদার। আবু জেহেল বললেন, না না না, আপনি সত্য বলেন নাই, বেঈমান। তাহলে ঈমান কাকে বলে? নবীকে মানার নাম ঈমান। ঠিক কিনা বাবা? এবার বলেন, মসজিদে আল্লাহু লেখার সাথে মোহাম্মদ থাকবে কি থাকবে না? জোরে জোরে বলতে হবে, থাকবে কি থাকবে না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে কি থাকবে না? নারায়ে রিসালাতের স্লোগানের সাথে, নারায়ে তাকবীরের স্লোগানের সাথে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে কি থাকবে না? প্রথমেই বলেছি, নবী আছেন যেখানে ইসলাম আছে, নবী নাই যেখানে ইসলাম নাই। যারা নবীকে মাইনাস করতে চায় এরা ইমানে বুঝে নেই, এরা ইমানে বুঝে নাই। আমার ভাইরা, এখন যখন এটাই প্রমাণ হলো যে নবীকে মেনে নেওয়ার নাম ঈমান, নবীকে মেনে না নেওয়ার নাম বেঈমান, এবার আমার দয়াল নবী দাবি করতেই পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, আমাকে সবচেয়ে বেশি করে মহব্বত না করলে তুমি ঈমানদারই হতে পারবে না। তাহলে ঈমান কোথায়? আসমানে না জমিনে? জমিনে কয় না, কোথায়? জমিনে। আমার প্যারা নবী রাহমাতুল আলামিন হলেন ঈমান। আরেকটা প্রমাণ নেন, কিয়ামতের আগে নবীজির হাদিস বলেছেন, কিয়ামতের আগে সারা পৃথিবী থেকে ঈমান বিতাড়িত হতে 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 মক্কা এবং মদিনার মাঝখানে গিয়ে আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আর কোথাও আশ্রয় পাচ্ছি না, তুমি বলে দাও আমি কোথায় যাব। আমার একদিকে মক্কায় মুআজ্জামা, আরেকদিকে মদিনায় মুনাওয়ারা, একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে রসুলুল্লাহ। আল্লাহ আমার একটু আশ্রয় দরকার, তুমি আমাকে বলে দাও আমি কোথায় গিয়ে আশ্রয় নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? আল্লাহ তুমি একটু বলে দাও। আমার ভাইয়েরা, আসলেই তো ঈমান জায়গায় জায়গায় মাইর খাইতেছে না? কথা কয় না? হ্যাঁ, মায়ের খায়নি ঈমান। দেখতে তো লাগে বড় হুজুরের মতো, কিন্তু নবীর শানে বেয়াদবি করে, ঈমান কি আর থাকবো? আওয়াজ দেন, ঈমান কি আর থাকবো? আহা, এভাবে ঈমান বিতাড়িত হয়ে যায়, এভাবে ঈমান চলে যায়। নবীর শানে যারা বেয়াদবি করে বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঙ্গিকে, আরে বাবা কবরস্থানে গিয়ে দাঁড়াইয়া মুর্দাকে সালাম দেই, কোনো ফতুয়া নাই। আর মিলাদে নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিলে যত ফতুয়া। হ্যাঁ আছে না? একজন আরেকজনকে সালাম দেই, রাস্তায় দেখা হলে বইসা না দাঁড়াইয়া? আওয়াজ দেয় না? খিদা লাগছে আপনাদের? বলেন, সালাম একজন আরেকজনকে দাঁড়াইয়া দেয় না বইসা? বইসা। এখানে কোনো ফতুয়া নাই। আমার দয়াল নবী একটু দাঁড়াইয়া সালাম দিলে যত ফতুয়া। ইস কি জ্বলা জ্বলে! আফসোস আফসোস। আমার ভাইয়েরা, নবীকে সালাম দাঁড়াইয়া সালাম দিলে যদি তোমার এত জ্বলা জ্বলে, তাহলে কি অর্থ এই যে নবী দাঁড়াইয়া সালাম পাওয়ার উপযুক্ত না? দাঁড়াইয়া সালাম দিলে নবী কি সম্মান বেশি করা হইয়া যাইব? কথা কয় না, বেশি করা হইয়া যাইব? এই এতটুকু মাইনা নিতে পারে না। পৃথিবীতে যত
দুশ্মনী। মনে রাখবেন, যত ফতোয়া তার মেজরিটি ফতোয়া হলো শুধু মিলাদ কিয়ামের উপরে। তার কারণও আছে, মিলাদ শরীফ পড়লে যারা পড়ে তাদের অন্তরে কলবের মধ্যে আমার নবীর প্রেম জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? এই নবীর প্রেমটাই তাদের বড় জ্বালা। মহব্বত এখানে কেন করবে? মহব্বত তো ওখানে হবে। আর দোস্ত, ওখানে মহব্বত হওয়ার আগে এখানে মহব্বত চাই। কথা বলেন ঠিক কিনা? ওসামা বিন জায়েদ হারায় গেছিল।